13ই জুন হাইকোর্ট থেকে এই মিরন জিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদের ব্যাপারে একটা স্থিতাবস্থা দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে লিভ টু আপিলের দায়ের করেছিল ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। আজকে সেই লিভ টু আপিলের শুনানিতে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগ আদেশ দিয়েছেন যে স্থিতাবস্থা ছিল সেই স্থিতাবস্থা বজায় থাকবে এবং হাইকোর্টের যেই বেঞ্চ ইস্যু করেছিলেন, অর্থাৎ মাননীয় বিচারপতি যারা ফারাহ মাহমুদের যে কোর্ট রয়েছে, বেঞ্চ রয়েছে, সেখানে মামলা থেকে নিষ্পত্তি করা হচ্ছে এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না। এর সাথে সাথে গতকালকে যে উচ্ছেদের জন্য তারা চেষ্টা করেছিল আদালত অবমাননা করে, আমরা সেই বিষয়ে আদালত অবমাননা বিষয়টি ফারাহ মাহমুদ ম্যাডামের বেঞ্চে রুলটা হচ্ছে যে কোনো প্রকার নোটিশ ছাড়া এবং এদেরকে পুনর্বাসন ছাড়া এই যে হরিজন কলোনিটা যেটা রয়েছিল মিরন জিল্লায়, সেখানে যে বিল্ডিংগুলোকে ভেঙে ফেলে নতুন করে একটি কাঁচা বাজার তৈরি করতে যাচ্ছিল, সেটি অবৈধ কেন ঘোষণা করা হবে না। এবং এই রুলের প্রেক্ষিতেই নির্দেশটা দেওয়া হয়েছিল যে যাতে 30 দিনের জন্য একটি স্থিতাবস্থা আদেশ দেওয়া হয়েছিল। না, এখন নিষ্পত্তি হওয়া পর্যন্ত, কারণ এখন মহামান্য আপিল বিভাগ গতকালকে আমরা জরুরিভাবে তাদের কাছে একটি আবেদন করেছিলাম স্থিতাবস্থার জন্য, সেটিকে দিয়েছিলেন এবং আজকে সেটিকে কনফার্ম করে বলে দিলেন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মামলাটি নিষ্পত্তি না হচ্ছে, অর্থাৎ রিট পিটিশনটি যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টে নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্থিতাবস্থা হবে।